আগামী ২৬শে এপ্রিল মালদায় হতে চলেছে বিজেপির হাই ভোল্টেজ রাজনৈতিক জনসভা। মালদায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নির্বাচনী জনসভা করতে চলেছেন পুরাতন মালদার শাহাপুর বাইপাস সংলগ্ন নিত্যানন্দপুর মাঠে। তাই সোমবার নিত্যানন্দপুর মাঠে নজর এলো জোরদার প্রস্তুতির ছবি। তিনটি জেসিপি মেশিন লাগিয়ে চলেছে মাঠ ড্রেসিং করার কাজ। চলছে সভামঞ্চ তৈরির তোড়জোড়। এদিন সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন বিজেপির উত্তর মালদার লোকসভা আসনের প্রচার ইনচার্জ তথা দক্ষিণ মালদার সহসভাপতি অজয় গাঙ্গুলি। তিনি জানান, প্রধানমন্ত্রী মালদায় আসছেন, তাই বিজেপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। আশা করছেন প্রধানমন্ত্রীর সভায় ৪ লক্ষের মতো লোক হবে। এখনো পর্যন্ত গোটা দিনরাত কাজ হচ্ছে, বিশাল মাঠ, সেই জন্য সময় লাগবে। তদারকি সবসময় চলছে। এই তো 1:45 বাজে জেলা সভাপতির নির্দেশে এসেছি, দেখছি। আর অনেক দিন ব্যবহার হয়নি, সেই জন্য জেসিবি তো চলছে, 1, 2, 3টে চলছে। যারা প্যান্ডেল করবে তাদেরও লোক চলে। আমাদের হিসাবে এখানে 3 লক্ষ লোক আটবে এবং মোদিজিকে কেন্দ্র করে যে উন্মাদনা শহর এবং মালদা জেলার প্রত্যন্ত গ্রামে, তাতে সমস্ত বাইপাস অবরুদ্ধ হয়ে যাবে এবং সমস্ত রাস্তাঘাট, বাড়ির ছাদ, আশেপাশে যা আছে সমস্তটাই উপচে পড়বে। মাঠে 3 লক্ষ লোক থাকবে। এখনও পর্যন্ত এসপিজির যারা অফিসার তারা এসে পৌঁছে গেছেন। তারা যেভাবে নির্দেশ করবেন আমাদের সেই মতো নির্দেশ পালন করতে হবে, কারণ মোদিজির ব্যাপারে দলের কিছু থাকে না, এসপিজির হাতেই সবটা থাকে। তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, মঙ্গলবার 23শে এপ্রিল মালদায় ভোট প্রচারে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করবেন মালদা শহরের ফোয়ারা মোড় থেকে মালদা কলেজ গেট সংলগ্ন রবীন্দ্র মূর্তি পর্যন্ত। তাই রোড শোকে কেন্দ্র করে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিশেষ সুরক্ষা বাহিনীর আধিকারিকরা নিরাপত্তার নানান দিক খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন। এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ জানান, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত করতে রোড শো করতে চলেছেন। আশা করছেন সেই রোড শো দেখতে জনজোয়ার উপচে পড়বে। উত্তরবঙ্গে 8টা সিটেই জয় সুনিশ্চিত করার লক্ষ্যে কালকে অমিত শাহজি দক্ষিণ মালদা কেন্দ্রে এসে রোড শো করবেন। তিনি সকালে 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে যাবেন এবং আমাদের যে শ্যামাপ্রসাদ মূর্তির পাদদেশ থেকে শুরু করে, যেটা পোস্ট অফিস মোড়, সেখান থেকে শুরু করে রবীন্দ্রনাথ মূর্তির পাদদেশে গিয়ে সেটা সমাপ্ত হবে। তো কালকে আমাদের যা প্রস্তুতি, যে এই কালকে মালদা শহরে একটা জনপ্লাবন দেখা যাবে এবং এই দক্ষিণ মালদার লোকসভার যে ফলাফল, সেই ফলাফল কালকেই মালদার মানুষের কাছে একটা পরিষ্কার চিত্র উঠে আসবে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলে শক্তি বৃদ্ধি করল শাসক দল তৃণমূল। এক নির্দল পঞ্চায়েত সদস্য সদল বলে যোগদান করলেন শাসক দল তৃণমূলে। সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় নূরপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক হালিয়ার খান, নূরপুর অঞ্চল তৃণমূল সভাপতি ফায়াজ আহমেদ খান, অঞ্চল চেয়ারম্যান গোলাম নূর নবী সহ আরও অনেকে। এদিন তাদের হাত ধরেই বরমপুর এলাকার নির্দল পঞ্চায়েত সদস্য রুকসার পারভিন বেশ কিছু কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে। যেগুলো নির্দল প্রার্থী ছিলেন, বহরমপুর থেকে নির্দল প্রার্থী, শেখপাড়া থেকে নির্দল প্রার্থী এবং পাঠানপাতের নির্দল প্রার্থী, 3 জন নির্দল প্রার্থী ছিলেন। জয়ী হয়েছিল না? এরা কি জয়ী হয়েছিল পঞ্চায়েত? না, একটাই জয়ী হয়েছিল, যেটা বহরমপুর প্রার্থী ছিলেন, উনি জয় হয়েছিলেন। গ্রাম পঞ্চায়েত মেম্বার আপনাদের দলে আসলো? উনি আজকে আমাদের দলে জয়েন করলেন। প্রায় 100 বেশি লোক নিয়ে জয়েন করেছেন। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ওনারা নিজে থেকে এসে এখানে যোগদান করেন। আজকে জয়েন করেছে বহরমপুরের নির্দল জয়ী প্রার্থী, প্রায় ওরা 300 লোকের মতো জয়েন করেছে। তাছাড়া শেখপাড়া থেকে কন্টেস্টেড প্রার্থী শাহজাহান আলী, ও নিজের পরিবার নিয়ে প্রায় 100 জন নিয়ে জয়েনিং করেছে। এবং আমাদের 10 নম্বর পঞ্চায়েত সমিতি নির্দল প্রার্থী যে কন্টেস্ট করেছিল মোতাসাম খান, তিনিও নিজের পরিবারে এবং নিজের দলবল নিয়ে আজকে জয়েনিং করেছেন। আমি ভাবি এবং নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভাবছে আরও আমরা নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ক্ষমতাশালী।